যেমন হোক মেয়েটা যদি আমার কাছে দিতে পারেন আপনাকে তার বিনিময়ে টাকা দিয়ে দেবেন। উনি তার আগে কিন্তু আমাকে ওখান থেকে লুকায় রাখছিল। তো যখন ওরা কাজে চলে যেত আমাকে এই ঘরের সামনে বসা করে রেখে গেট লাগায় চলে যেত। ওকে চুরি করা হয়েছে, আপনার বাবা মায়ের কাছে ফিরতে ইচ্ছা করে? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সৌজন্যে আপন ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছোটবেলায় হারিয়ে গেছেন সেই সব ছেলেমেয়েদেরকে পরিবারের খোঁজ দিয়ে থাকি বা খোঁজ করার চেষ্টা করে থাকি। বিগত 4 বছরে প্রায় 400-রও বেশি, প্রায় বলবো না 400-রও বেশি ছেলেমেয়েদেরকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি এবং 700-র কাছাকাছি আমরা অনুষ্ঠান ধারণ করেছি বেসিক ভিডিও। চলুন দেখা যাক কে রয়েছে আজকে আমাদের সঙ্গে। নাম কি আপনার? সুরাইয়া। সুরাইয়া কি বাবা মায়ের দেয়া নাম? না, আমার বাবা মায়ের নাম সাথী। সাথী, সাথী নামটাই আমাদের লাগবে তাহলে। সাথীর বয়স এখন আনুমানিক কত হতে পারে? 17 বছর। আপনি কি বিবাহিত? না। আপনার সঙ্গে কে এসেছেন? আমার কান্টি আসছে। আচ্ছা, আপনার মায়ের নাম কি? রহিমা। রহিমা। বাবার নাম? কোমরউদ্দিন। কমল উদ্দিন। ভাইয়ের নাম? ভাইয়ের নাম আলামিন। আলামিন। আর সাব্বির? আচ্ছা, বোনের নাম? রুমা। সৌরমন গ্রামের নাম? শোরমন। শোরমন। এটা খুব ভালো করে খেয়াল করেন আপনারা। শোরমন, ওর গ্রামের নাম হচ্ছে শোরমন। গ্যান্ডারিয়া রেল স্টেশনে বস্তিতে ভাড়া থাকতো আপনার পরিবার, তাই না? একদম প্রথম থেকে বলেন তো কি হয়েছে, একটু শুনি। আমাদের বাসার সামনে একটা খোলা রাস্তা আছে, ওই জায়গায় আমরা খেলতেছিলাম 4 ভাই বোন মিলে। তখন আমাকে একটা আঙ্কেল এসে বলে দেন তোমাকে চকলেট কিনে দিব বলে আমাকে কোলে নেয়। তারপর আঙ্কেল এসে চিন্তার আগে থেকে আঙ্কেলটাকে? না, চিন্তার না। ওকে। তো কোলে নেয় উনি আমাকে চকলেটের কথা বললেন, হাঁটতে শুরু করে। পরে কিছুটা পথ নিয়ে গেলে আমি যখন তোমাকে বলে দেন আমার চকলেট কিনে দেবেন, তখন আমি বলে দেন কথা বলবো না, চুপ থাকো বললে আমাকে নিয়ে মানে হাঁটতে হাঁটতে পরে অনেকটা পথ হাঁটার পর কাশফুলের বন পার হয়েছে। তারপর জিঞ্জিরা নদীর উপর ফেলা রেখে চলে গেছে। জিঞ্জিরা নদীর উপরে? নদীর উপর রেখে চলে গেছে আমাকে। আপনাকে রেখে চলে গেছে? কেন জানি না, উনি আমাকে কিছুই করেননি, না মারছে না কোথাও বিক্রি করে দিয়েছে, উনি আমাকে ওখানে রেখে চলে গেছে। আচ্ছা, তারপর? তারপর আমার পিছনে একটা কারখানা ছিল, ওই কারখানা থেকে একটা ভাইয়া আসছে। তখন আসরের টাইম, আসরে আজান হয়েছে না যেন হবে। তখন এসে উনি আমাকে বলতেছে, কান্না করতে দেখে জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার। তারপর আমি ভাইয়ার কাছে সব কথা খুলে বলি। ওই ভাইয়া ওদের বাসায় নিয়ে যাবে। তারপর ওরা কয়েকজন ছেলে মিলে ওরা বলছে সাংবাদিক নিয়ে নাকি আমাকে খুঁজছে। তখন আমি সাংবাদিক চিনতাম না। তো খুঁজছে যেই গ্যান্ডারিয়া রেল স্টেশন আমাকে নিয়ে গেছে, আমি ওখানে ছিলাম না। আমাকে যেখানে নিয়ে গেছে ওখানে ছিল হলো মানে সামনে দিয়ে লেন ছিল আর দুই পাশে পানি ছিল। তো ওখানে তো আমি ছিলাম না, এই জন্য আমি বলছি আমি সব জায়গায় চিনি না। পরে আমাকে একটা গার্মেন্টসে নিয়ে গেছে, যেহেতু আমার মা গার্মেন্টসে কাজ করতো, গার্মেন্টসে নিয়ে গেছে। তো ওখানে যত মহিলাতে দেখাইছে কেউ আমার মা না। পরে আমাদের বাসায় নিয়ে যায়, উনি বলে দেন আমরা 4 ভাই, আমাদের তো বোন নেই, তাহলে আমি ওনাদের বোন হয়েছি, আমাকে বোন হিসেবে রাখে। পরে ওদের বাসায় আমি 1 বছর ছিলাম। আচ্ছা। তো ওর মা আবার এক বাসায় মানে কয়েক বাসায় কাজ করতো, ছোট কাজ করতো, ওই ভাইয়ারও কাজ করতো। ওরা 4 ভাই মানে বাসায় কেউ থাকতো না। তো যখন ওরা কাজে চলে যেত আমাকে এই ঘরের সামনে বসা করে রেখে গেট লাগায় চলে যেত। তখন আমি কোথায় যাব? পরে আশেপাশে আর কয়েকজনের বাসায় যদি মানে কেউ কাজ করতে বলতো, কাজ করে দিলে তার বিনিময়ে খাবার দিত আমাকে, ওইখানে আমি সারাদিন থাকতাম। তারপর ওখানকার যে বাড়িয়ালি মানে ওই বস্তিতে যে বাড়িয়ালি ছিল, তো উনি এসব মানে পছন্দ করতো না। পরে যে ভাড়াটিয়ার কাছে আমি ছিলাম, মানে যে ভাইয়ার কাছে ছিলাম, ওই ভাইয়াদের বলছে দেন এই মেয়ে কোথাও মানে পাঠা দেন। পরে যে আমাকে মানে যে ভাইয়ার মা, আমি বর্তমানে যে খালামনির কাছে আছি তাদের বাসায় কাজ করতো, ওনাদের কাছে এসে যেমন বলছে আমি এরকম একটা মেয়ে পাইছি, এখন মানে ওকে নিয়ে আমাদের ওখানে গ্যাঞ্জাম হয়, তারপর একটা হিন্দু মহিলার কাছে দিয়ে দিব। পরে ওই খালামনির যে মা উনি বলছে দেন মেয়েটা কি হিন্দু? তো উনি বলছেন না। পরে মেয়েটাকে হিন্দুর কাছে কেন দিবেন, আপনারা আমার কাছে দিয়ে যান। পরে ওনার কাছে দিয়ে যায়। আমি 1 সপ্তাহ 15 দিনের মতন থাকার পরে আন্টিটা মিথ্যা কথা বললে আমাকে নিয়ে আসে এখান থেকে, মানে ওনাদের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কয়েকদিন ওই বাসায় কাজ করার পর আর ওনাদের বাসায় আসে না, আমাকে আর ওনাদের কাছে ফেরত পাঠায় না। তারপর আমাকে নিয়ে আর অনেক কিছু করছে, মানে ওখানে রেখে দিচ্ছে, কাউকে কিছু বলতো না আমি কেন আসছি, এসব কিছু বলতো না। অনেক গ্যাঞ্জামের পর ওনার পাশাপাশি আবার একজন মহিলা, সে আবার এই খালামনির বাসায় নতুন কাজে আসছে। আসার পর ওনার মানে এক এক কথায় কেমন জানি মানে খালামনি জিজ্ঞেস করছে আমার কথা, দেন সুরাইয়া কোথায়। তখন খালামনির কাছে উনি যেমন বলছে দেন এরকম একটা মেয়েকে নিয়ে রুমানের মা রেখে দিছে, এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। পরে খালামনি বলছেন আপনি যেমন হোক মেয়েটা যদি আমার কাছে দিতে পারেন তাহলে ভালো হয়, আমি আপনাকে তার বিনিময়ে টাকা দিয়ে দেবো। উনি তার আগে কিন্তু আমাকে ওখান থেকে লুকায় রাখছিল। উনি আমাকে নিয়ে ওনার এক জায়ের বাসায় রেখে দিচ্ছিল। তো আমি ওই বাসায় 9 দিন ছিলাম। 9 দিন থাকার পরে 10 দিনের দিন বিকেলবেলা উনি আমাকে ওখান থেকে নিয়ে সোরা খালামনি বাসায় চলে আসে, আর ওখান থেকে আমার বাকি জীবন। তারপর আমি এখন ওনাদের কাছে আছি, এখন ওনাদের কাছে বড় হয়েছি। আপনার বাবা মায়ের কাছে ফিরতে ইচ্ছা করে? হ্যাঁ।
কিছু মনে পড়ে বাবা মায়ের কথা? বাবা মায়ের কথা, আমরা গ্রামে ছিলাম ছোটবেলায়। তো আমার আব্বু আম্মু আমাদেরকে নিয়ে গ্রাম থেকে ঢাকা আসে, আর বস্তিতে ভাড়া নেয়। বস্তির পাশে আমাদের যে বাসা ছিল, বাসা ঘেরতে বের হলে প্রথমে ডান পাশে আমাদের মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসায় আমার ভাই, আমার বোন, আমরা তিনজন পড়াশোনা করতাম। বাবা মাকে দেখলে চিনবেন? ইনশাল্লাহ চিনবো। আপনার ফেরার ইচ্ছা আছে নাকি এখানে জোর করে ধরে নিয়ে আসছে আপনাকে? না, আমার ফেরার ইচ্ছা আছে। আপনার বয়স তো 17 বছর। আমরা সাধারণত 18+ না হলে এই ধরনের কেস নিয়ে কাজ করি না। আপনার এখন দায়িত্বে আছে কে? মানে এসব নিয়ে না, আপনার এখন অভিভাবক কে বর্তমানে? আমার খালামণি। খালামণি আসছে? না, খালামণি অসুস্থ, এই জন্য আসতে পারেনি। তাহলে তো হবে না, খালামণিকে আসতে হবে। কে আসছে আপনার সঙ্গে? আমার যে আমাকে নিয়ে করতেছে উনি আসছে। যে কে করতেছে, কি করতেছে? আমাদের যে বাসায় আমি থাকি ওনার বাড়ি। যে বাসায় থাকেন বলতে আপনার খালামণি কোথায়? খালামণি অসুস্থ, ছোট বাবু, তো যেন আসতে পারে। খালামণির সাথে এনার সম্পর্ক কে যে আসছে? মানে এই আন্টি ভাড়াটিয়া খালামণি। বুঝতে পেরেছি। কিন্তু খালামণি বা খালা বা যদি আপনার এপিসোডে যদি সাকসেসফুল হয়, যদি পরিবার পাওয়া যায়, তাহলে এদের সবাইকে সাথে করে নিয়ে আসতে হবে। এটা মাস্ট, ম্যান্ডেটরি। বুঝতে পারছেন? তখন ওরা আসবে। হ্যাঁ, এটা আসতেই হবে, নইলে আমরা আপডেট করতে পারবো না। যেহেতু আপনার বয়স মাত্র 17, আর যারা আপনার দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বাবার পেশা কি ছিল আপনার? আমার বাবা মেসে কাজ করতো। মেসে কি ধরনের কাজ করতো? রান্না বান্না কাজ করতো। রান্না বান্নার কাজ করতো। ভাই বোন ছিলেন বেশ কয়েকজন না? 4 জন ছিলেন। 4 জন ছিলেন। আপনি সবার ছোট ছিলেন? আমি 3 নাম্বার। 3 নাম্বার ছিলেন। তার মানে ওকে চুরি করা হয়েছে, এবং যে লোকটা চুরি করেছে সেও আসলে ওকে নিয়ে কি করেছে আমরা ঠিক জানি না। মানে নিয়ে এসে কেন রেখে গেল আমরা জানি না। আর দ্বিতীয়ত যেটা হতে পারে, এমনও হতে পারে মানসিকভাবে ভারসাম্যহীন কোনো লোকের দ্বারা এই ধরনের কাজ হয়েছে। আমরা নিশ্চিত নই কি হয়েছে, তবে ওর মেমোরিতে যেটা আছে ওটুকু নিয়ে আমাদের আগাতে হবে। কখনো চেষ্টা করছে আপনাকে নিয়ে বাড়িতে, মানে বাড়ি ফেরানোর জন্য কেউ, থানা পুলিশ করা? না, ওই যে প্রথমে যে পাইছিল উনি আর কি করেনি। উনি কি করেছিল? উনি যে কয়েক ভাইয়াকে নিয়ে, মানে একটা রিক্সা করে আমাকে নিয়ে মাইকিং করছে, খোঁজাখুঁজি করছে, তো পাইনি। পরে আর কোনো চেষ্টা হয়নি। লেখাপড়া করছেন আপনি? লেখাপড়া কনসি পড়েছি 17 পারা পর্যন্ত, আর বাংলা কিছু পারি পড়তে। এখন আপনি কি করেন? এখন আমি কাজ করি। মানে ওই বাসায়? ওই বাসায় বাচ্চা কাচ্চা দেখাশোনা করি, ঘরে কাজকর্ম করি। খালামণির হাজবেন্ড কি করে? উনি ব্যবসায়ী। ব্যবসায়ী। এই লেখাটা কে লিখে দিয়েছে? এটা আন্টি লিখে দিচ্ছে। আচ্ছা, টাইপ করে নিয়ে এসছে। ওর বর্তমান নাম সাথী। বর্তমান না, ওর বাবা মায়ের দেন নাম সাথী, রাইট? মেসে কাজ করতেন। মা রহিমা গার্মেন্টস কর্মী ছিলেন। বড় ভাই আলামিন, বড় বোন রুমা, ছোট ভাই সাব্বির। বয়স তখন 2 থেকে 3। আমার বর্তমান বয়স 17। আনুমানিক 11 বছর পূর্বে বাসার কাছ থেকে হারিয়ে যায়। তখন আমার আনুমানিক বয়স ছিল 6 বছর। আমার ছোট ভাই বয়স ছিল 2 থেকে 3। আপনার ছোট ভাইয়ের বয়স ছিল 3 বছর, সাব্বির। হ্যাঁ, আচ্ছা। গ্রামের বাড়ির ঠিকানা মনে নেই। সরমন বা সুরমন ওর গ্রামের নাম, তাই না? আমরা 11 বছর আগে হারানোর সময় গ্যান্ডারিয়া রেল স্টেশনের বস্তিতে পরিবারের সাথে সবাই ভাড়া থাকতাম। বাসার কাছে মাদ্রাসায় লেখাপড়া করতাম। কোনো এক শুক্রবার 4 ভাই বোন মিলে রেল লাইনের পাশে খেলা করছিলাম। সেদিন মাদ্রাসা বন্ধ ছিল। খেলাধুলার অবস্থায় একজন শীতের সময় ছিল। শীতের সময় ছিল। আচ্ছা, একজন অপরিচিত লোক এসে চকলেট খাওয়ানোর কথা বলে আমাকে কোলে করে দোকানে নিয়ে যায়। অনেকক্ষণ পর লোকটি কেরানীগঞ্জের জিঞ্জিরার কাশবনের কাছে আমাকে ফেলে রেখে যায়। এটা বুঝলেন কি করে কেরানীগঞ্জের জিঞ্জিরার কাশবন? যে আমাকে পরে পাইছে সেই বলছে জায়গার নাম জিঞ্জিরা। আচ্ছা, নদীর উপর ছিল। ভাই বোন ও বাবা মাকে হারিয়ে রাস্তায় কান্নারত অবস্থায় লোকটি আমাকে পালিয়ে যায়। ও তার মানে কান্নাকাটি করতেছিল, এই কারণে হয়তো পালিয়ে গেছে। তারপর আমাকে রোমান নামের একটি ছেলে তাদের বাসায় নিয়ে যায়। রোমানের মা আমাকে স্নেহ আদর দিয়ে 1 বছর লালন পালন করে, এবং রোমানের মার মাধ্যমে বিগত 11 বছর ধরে। এখন আপনাকে রোমানের পরিবারের সঙ্গে যোগাযোগ আছে? না, আমার কোনো যোগাযোগ নেই। চেনেন ওনারা কোথায় থাকে? জানেন ওনারা কোথায় পাইছিল আপনাকে? ওনারা আমাকে জিঞ্জিরা নদীর দিকে। আর এই লোকটা আপনাকে হেঁটে নিয়ে আসছিল নাকি কোনো মাঝখানে কোনো যানবাহনে চড়ছে, রিক্সাতে চড়াচ্ছে? হেঁটে নিয়ে আসছে। তার মানে এই এলাকার আশেপাশে আপনার পরিবার ছিল। কতক্ষণ হাঁটছে আপনাকে নিয়ে? আমাকে নিয়ে যখন হাঁটছে তখনকার টাইম, তখন এখন পর্যন্ত জোহরের আজান হয়নি। জোহরে কখন নিয়ে বের হয়েছে? জোহরে আগে আসছে। জোহরের আগে আসছেন, আর নামাই দিছে? আর নামাই দিয়ে যখন চলে গেছে তখন আসরের সময় হয়েছে। তার মানে অনেকক্ষণ হাঁটছে। গ্রামের নাম হচ্ছে সরমন। এই সরমন গ্রামের বাড়ি ধরে আগাতে হবে। ওর বাবার নাম হচ্ছে কমলউদ্দিন। ওনার বাবা হচ্ছে মেসে কাজ করতেন, বাবুর্চির। এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এতটুকুই তথ্য আমাদের কাছে আছে। আমরা সবাই মিলে একটু চেষ্টা করব। আর কিছু বলবেন না? সব বলেছেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, তাওয়াক্কালতু আলাল্লাহ। চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।